টানা ৩ দিনের ভারী বর্ষণে নাকাল ফেনীর ফুলগাজী এবং ফসিরমে ইতিমধ্যে ভাত ভেঙে দেখা দিয়েছে প্লাবন। এর পরপরই আতঙ্কে রয়েছে সোনাগাজীর মানুষ, কারণ বিগত ২০২৪ সালের বন্যার কথা মনে পড়লেই আঁতকে উঠছেন এখানকার বাসিন্দারা। এটি ইতিহাসের নজিরবিহীন এক বন্যা হয়েছিল ২০২৪ সালে। সেই বন্যারই কি পুনরাবৃত্তি হচ্ছে কিনা সেই শঙ্কায় রয়েছে ফেনীর সোনাগাজী অঞ্চলের মানুষ। আমরা এই মুহূর্তে অবস্থান করছি সোনাগাজীর যে মুহুরীপথে রেগুলেটরটি রয়েছে সেখানে। এই ৪০ গেটের যে রেগুলেটরটি সেটি ইতিমধ্যে ৪০টি গেটে কিন্তু ওপেন করে দেওয়া হচ্ছে। সকালবেলা এখানে বিপদসীমার উপরেই কিন্তু পানি ছিল, বর্তমানেও কিন্তু বিপদসীমা ছুঁই, তবে এই মুহূর্তে বিপদসীমার নিচে পানি প্রবাহিত হচ্ছে। এখানকার যারা রেগুলেটরের দায়িত্বে রয়েছে তারা আমাদেরকে যেমনটা জানিয়েছেন যে কিছুক্ষণ পরে যখন এখানে জোয়ারের পানি আসবে তখন কিন্তু পানি আবারও বিপদসীমার উপরে উঠবেন। তো সেক্ষেত্রে আসলে এখনো কিন্তু শঙ্কা রয়েছে। আমরা এই মুহূর্তে যদি আপনাদেরকে দেখাই পানির যে তীব্রতা, এখানে প্রবল বেগে পানি নামছে, ৪০টি গেট বেয়ে কিন্তু পানি নামছে, প্রচুর পরিমাণ পানি। সেই পানি দেখতে এবং আসলে কি হচ্ছে আগামীকালকে সেই বিষয় নিয়ে এখানকার যে সোনাগাজীর মানুষরা রয়েছে তারা শঙ্কার ভিতরে রয়েছে। শত শত মানুষ, হাজার হাজার মানুষ সারাদিন এখানে যে রেগুলেটরটি সেটি এখানে এসে দেখছেন এবং পানির যেই তাণ্ডব সেটি তারা কিন্তু দেখছেন। আমরা আপনাদেরকে এখন দেখানোর চেষ্টা করছি মুহুরীপথ রেগুলেটরে যে পানি প্রবাহিত হচ্ছে। এছাড়া আমি যদি আপনাদেরকে বলে রাখি পানির যে বর্তমান পরিস্থিতি, যদি এভাবে অব্যাহত বৃষ্টি থাকে তাহলে বিপজ্জনক কোনো কিছু ঘটতে পারে। তবে আবহাওয়া অফিস থেকে আমাদেরকে যেমনটা জানিয়েছেন ক্রমান্বয়ে বৃষ্টির তীব্রতা কিন্তু কমে আসবে, পাশাপাশি প্রাণী আস্তে আস্তে বিপদসীমার নিচে নামতে শুরু করেছে। তা আমরা এখানকার কয়েকজনের সাথে একটু কথা বলবো। এখানে আমাদের সাথে রয়েছে একজন গণমাধ্যম কর্মী। পানির যে অবস্থা গতকালকে এবং আজকে কেমন দেখছেন? গতকালকের সাথে আজকে পানি একটু বেশি আছে। গতকালকে রাত্রেও পানি বেশি ছিল, আজকে এখন বেড়েছে। তবে বাড়ার কারণ হচ্ছে এই সকাল 10টা থেকে 2টা পর্যন্ত জোয়ার ছিল। ওই সময় পানি উজানের পানি নামার কারণে পানি বৃদ্ধি পেয়েছে এবং এরপরে বাটা যখন পড়েছে তখন পানিটা কিছু কমলেও এখনো আশঙ্কা মুক্ত নয় আমরা। ধন্যবাদ আপনাকে। আমরা দর্শক আরেকজন এখানকার বাসিন্দার সাথে কথা বলবো। আপনারা এই যে পানি বৃদ্ধি, জোয়ার আসার পরই কিন্তু পানি বেড়ে যাচ্ছে, জোয়ার যখন নামছে কিছুটা পানি বিপদসীমার নিচে নামলেও কিন্তু শঙ্কার মধ্যে রয়েছে। আসলে আপনারা কিভাবে দেখছেন স্থানীয়রা? আমরা গত বছর যে জোয়ারের কারণে আমরা অনেক আতঙ্কিত আছি। এখন আমরা দেখতেছি মানে পানি বাড়তেছে আবার কমতেছে। এই কারণে আমরা এখন মুহুরীপথে এসে অবস্থান করতেছি যে কি পরিস্থিতি দেখা যায়। তাহলে আমরা এলাকাতে যাই, এলাকার লোকজনকে ডেকে নিরাপদ স্থানে নিয়ে যাব। এটাই আমাদের, এই কারণে আমরা এখানে আসা। ধন্যবাদ আপনাকে। দর্শক বলে রাখি গতবারের যে বন্যা, সেই বন্যায় সোনাগাজীর বিশেষ করে নবাবপুর ইউনিয়ন, সোনাগাজী সদর ইউনিয়ন, সোনাগাজীর চরচান্দিয়া এবং সোনাগাজীর মঙ্গলকান্দি ইউনিয়নে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল। পানিতে অনেকে ঘরবাড়ি হারিয়েছেন, অনেকে তাদের যেই গৃহস্থালীয় যে সম্পত্তিগুলো বিশেষ করে ক্ষয়ক্ষতি হয়েছে মৎস্য সম্পদের। এবারও সেই বন্যার সংখ্যা তৈরি হওয়ায় এখানকার বাসিন্দাদের ভিতরে ইতিমধ্যে সংখ্যা তৈরি হয়েছে। ইতিমধ্যে বেশ কয়েকটি যেই মৎস্য খামার রয়েছে পানিতে তলিয়েছে। পাশাপাশি এখানে আমি যদি বলে রাখি এখানকার যেই নদী এলাকার মানুষগুলো সংখ্যার ভিতরে রয়েছে, ইতিমধ্যে নদী ভাঙন সৃষ্টি হয়েছে। সময় যত যাচ্ছে তত নদী ভাঙন তীব্র থেকে তীব্র হচ্ছে। পাশাপাশি মুসাফুর যে রেগুলেটরটি সেটি বিলীন হওয়ার কারণে ওই অঞ্চলেও প্রচুর পরিমাণে নদী ভাঙনের সৃষ্টি হয়েছে। সব মিলে এই সোনাগাজীর দুই অঞ্চলের মানুষের ভিতরে এখন চরম চাপা আতঙ্ক কাজ করছেন। তবে আমি বলে রাখি এখন পর্যন্ত যে পানির তীব্রতা সেটি খুবই দ্রুত গতিতে পানি নিষ্কাশন হচ্ছে। যদি এটি অব্যাহত থাকে, বৃষ্টির যদি চাপ যদি আর না বাড়ে, তবে অনেকাংশেই বিপদ মুক্ত হতে পারবে এখানকার বাসিন্দারা। আর যদি রাতে বৃষ্টি বাড়ে এবং পানির জোয়ারের পরে যদি পানির তীব্রতা আরো বেশি হয় তবে শঙ্কার বিষয় রয়েছে। এই ছিল বন্যার সর্বশেষ খবর আমার কাছে। ওমর ফারুক, এনটিভি অনলাইন, ফেনী।